নমস্কার। আজকের বিষয়টা একটু অন্যরকম। কেন আমরা বিশেষ কোনো মানুষের দ্বারা আকৃষ্ট হয়ে যাই, আবার এটাও আমাদের জানতে ইচ্ছা করে আমি কাকে আকর্ষণ করব। যার প্রতি আমি দুর্বলতা দেখাচ্ছি সেও কি আমার প্রতি ততটা দুর্বল? এই অতি গুপ্ত বিষয়ে রহস্য লুকিয়ে রয়েছে আমাদের জন্মকুণ্ডলীর মধ্যে। লাগবে শুধুমাত্র দুজনের বাচ্চাট। কালপুরুষের কুণ্ডলী অর্থাৎ এই মেষ লগ্নের জন্মকুণ্ডলীর ফার্স্ট হাউসের মালিক হলো মঙ্গল, অর্থাৎ আমার নিজের এনার্জি মঙ্গল। আর এই সেভেন্থ হাউসের মালিক হবে শুক্র, আমার প্যাশন, অ্যাট্রাকশন, লাভ, রোমান্স হবে শুক্র। তাই মঙ্গল যদি শিব হয় তার শক্তি হবে শুক্র। তাই দেখবেন যে মঙ্গল সর্বদা শুক্রের দ্বারা আকৃষ্ট হবে। এই ছোট্ট নিয়মটা আপনারা দুজনের চার্টেতে কাজে লাগান। আপনার জন্মকুণ্ডলীতে প্রথমে দেখুন যে শুক্র কোথায় রয়েছে। সামনের মানুষের বা অপোজিট সেক্সের মানুষের চার্টে মঙ্গল যদি সেখানেই থাকে, আপনি অটোমেটিক তার দ্বারা আকৃষ্ট হয়ে যাবেন, নিজেকে আর কন্ট্রোল করতে পারবেন না। যেমন ধরুন আপনার জন্মকুণ্ডলীতে ধরছি যে শুক্র রয়েছে এই কর্কট রাশির ঘরেতে, তাহলে অপোজিট সেক্সের যে মানুষের বার্থ চার্টেতে মঙ্গল সেখানেই রয়েছে, অর্থাৎ আপনার শুক্র রয়েছে কর্কট রাশিতে, তার জন্মকুণ্ডলীতে মঙ্গল যদি এই কর্কট রাশিতেই অবস্থান করে, স্বাভাবিকভাবেই আপনি তার প্রতি ভীষণভাবে দুর্বল, তার প্রতি আপনি সর্বদা অ্যাট্রাকশান ফিল করবেন। কিন্তু আমাদের জানতে ইচ্ছা করে আমি কাকে আকৃষ্ট করব। তার জন্য দেখতে হবে যে আপনার জন্মকুণ্ডলীতে মঙ্গল কোথায় রয়েছে। অপোজিট সেক্সের যে মানুষের বার্থ চার্টে শুক্র সেখানেই থাকবে, সে আপনার প্রতি বিশেষভাবে দুর্বল, আপনার প্রতি সর্বদা সে আকর্ষণ ফিল করে। যেমন ধরুন ধরছি আপনার বার্থ চার্টেতে মঙ্গল রয়েছে এই তুলা রাশির ঘরেতে, অপোজিট সেক্সের যে মানুষের বার্থ চার্টে শুক্র এই তুলা রাশির ঘরেতেই থাকবে, সেই মানুষটা আপনার প্রতি বিশেষভাবে দুর্বল, আপনার দ্বারা সে সর্বদা আকর্ষণ ফিল করবে। কিন্তু এই যে অ্যাট্রাকশনটা ওয়ান সাইডেডও হতে পারে, অর্থাৎ আপনার শুক্র যেখানে রয়েছে অপোজিট সেক্সের মঙ্গল সেখানেই রয়েছে, অর্থাৎ এর মানে কি আপনি তার প্রতি সর্বদা একটা অ্যাট্রাকশান ফিল করবেন, সে আপনাকে আকর্ষণ করছে। কিন্তু দেখছেন যে আপনার চার্টেতে মঙ্গল যেখানে রয়েছে তার চার্টেতে শুক্র সেখানে নেই, ফলে আপনি তার প্রতি আকর্ষণ দেখালেও সে কিন্তু অতটা আপনার প্রতি দুর্বল না। পক্ষান্তরে দেখছেন যে আপনার চার্টেতে মঙ্গল যেখানে রয়েছে তার শুক্র আপনার মঙ্গলের থেকে ষষ্ঠ বা অষ্টম সম্পর্ক তৈরি করছে, অর্থাৎ আপনার মঙ্গল এখানে রয়েছে, তার বার্থ চার্টে বা অপোজিট সেক্সের এই মানুষটার বার্থ চার্টেতে শুক্র রয়েছে এই মঙ্গল থেকে ষষ্ঠ ভাবেতে, অর্থাৎ এই মীন রাশির ঘরেতে, বা শুক্র রয়েছে এই মঙ্গল থেকে আপনার মঙ্গল থেকে অষ্টম ভাবেতে বৃষ রাশির ঘরেতে। ফলে কি হবে, সে আপনার প্রতি আকর্ষণ তো ফিল করবেনই না, উপরন্তু আপনাকে ভিতর থেকে সে একেবারেই পছন্দ করে না। কিন্তু আপনার মঙ্গল যেখানে রয়েছে তার চার্টে শুক্র যদি
আপনার মঙ্গল থেকে পঞ্চমে বা নবমে থাকে, অর্থাৎ আপনার মঙ্গল থেকে পঞ্চম ভাব এই কুম্ভ রাশিতে ধরুন তার শুক্র রয়েছে, কিংবা আপনার মঙ্গল থেকে নবম ভাব এই মিথুন রাশির ঘরেতে ধরছি তার শুক্র রয়েছে, এক্ষেত্রেও অনেকাংশেই সে আপনার প্রতি দুর্বলতা দেখাবে, আপনার প্রতি একটা অ্যাট্রাকশান অনেকাংশেই থাকবে। সব থেকে ভালো হয়, আগেই বলেছি, আপনার মঙ্গল যেখানে তার শুক্র সেখানে, এই রকম ক্ষেত্রে সে সর্বদা আপনার প্রতি আকৃষ্ট থাকবেন। উল্টোটাও হতে পারে, আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল যেখানে রয়েছে, অপোজিট সেক্সের মানুষের জন্মকুণ্ডলিতে শুক্র সেখানে রয়েছে, অর্থাৎ সেই মানুষটা আপনার প্রতি বিশেষ মাত্রায় দুর্বল, ভীষণ মাত্রায় আপনার প্রতি সে আকর্ষণ অনুভব করে, কিন্তু আপনার শুক্র যেখানে রয়েছে তার মঙ্গল সেখানে নেই। ফলে কি হবে, আপনি তার প্রতি অতটা আকর্ষণ অনুভব করবেন না। উপরন্তু দেখছেন যে আপনার শুক্র থেকে তার মঙ্গল ষষ্ঠ বা অষ্টম ভাবেতে চলে গিয়েছে, অর্থাৎ আপনার শুক্র এখানে, তার মঙ্গল এই ধনু রাশির ঘরেতে, অর্থাৎ শুক্র থেকে ষষ্ঠ ভাবেতে, বা তার মঙ্গল এই শুক্র থেকে অষ্টম ভাবেতে এখানে রয়েছে, অর্থাৎ আপনার শুক্র থেকে তার চার্টে মঙ্গল ষষ্ঠ বা অষ্টম ভাবে চলে গিয়েছে। ফলে ভিতর থেকে আপনি তাকে একেবারেই পছন্দ করবেন না। কিছুটা ভালো হবে যখন আপনার শুক্র থেকে তার মঙ্গল পঞ্চম বা নবমে থাকবে, অর্থাৎ আপনার শুক্র রয়েছে এখানে, তার চার্টে দেখছেন যে মঙ্গল এই শুক্র থেকে পঞ্চম ভাবেতে বৃশ্চিক রাশিতে, কিংবা এই শুক্র থেকে নবম ভাবেতে এই ধনু রাশিতে রয়েছে। এই রকম ক্ষেত্রে অনেকাংশেই আপনি তার প্রতি আকর্ষণ ফিল করবেন। সব থেকে ভালো হবে কখন, যখন আপনার শুক্র যেখানে তার মঙ্গলও সেখানে, অর্থাৎ তার প্রতি আপনি বিশেষভাবে আকর্ষিত। তাই দুটো কাপলের জন্মকুণ্ডলিতে একজনের শুক্র যেখানে রয়েছে আর একজনের মঙ্গল যদি সেখানেই থাকে, এবং একজনের চার্টের মঙ্গল যেখানে, অপোজিট সেক্সের আর একজনের চার্টে শুক্র সেখানে, ফলে কি হবে, তখন হবে দুজন দুজনের দ্বারা সমানভাবে আকর্ষণ ফিল করবে। এই যোগকে উমা শঙ্কর যোগ কিংবা শিব পার্বতীর যোগও বলা হয়। যদিও এই যোগ খুব দুর্লভ, একদিক থেকে সাধারণত মিলে যায়, কিন্তু আর এক দিক থেকে মেলে না, তাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়ান সাইডেড অ্যাট্রাকশান হয়ে যায়। এখন এই দুদিক থেকেই অ্যাট্রাকশান মেলার পসিবিলিটি কতটা, আপনার চার্টে শুক্র যেখানে রয়েছে, অপোজিট সেক্সের মানুষের মঙ্গল সেখানে থাকার পসিবিলিটি 12 জনের মধ্যে একজনের। আবার যে 12 জনের মধ্যে একজনের চার্টে এইরকম আপনার শুক্রের সাথে মঙ্গল মিলল, আপনার মঙ্গলের সাথে তার শুক্র মিলবে আরও 12 ভাগের 1 ভাগ মানুষের, অর্থাৎ টোটাল 144 জন কাপলের মধ্যে একটা কাপলের চার্টে এইরকম একজনের শুক্র আর একজনের মঙ্গল একসাথে একই রাশিতে থাকবে, এবং একজনের মঙ্গল যেখানে রয়েছে আর একজনের শুক্র একই রাশিতে থাকবে।
এরকম ক্ষেত্রে সেই কাপল সব থেকে বেশি ভাগ্যবান, দুজনেই দুজনের প্রতি স্বাভাবিকভাবে আকৃষ্ট থাকবে। আপনি কি এই ধরনের ভাগ্যবান কাপলদের মধ্যে একজন? যদি হন অবশ্যই কমেন্টে জানান। তাহলে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।